আর আমাদের বরপাড়া রেলওয়ে স্টেশনের গেটটা মানে 2 নম্বর গেটটা এটা সন্ধ্যা 7টা থেকে সকাল 6টা অবধি বন্ধ থাকে। এই গেটটা বন্ধ থাকে তখন। তো কি বস, ভালো তো? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আর এখন সময় হলো 5টা 40। আমি এখন অবধি 560 স্টেপ পার হয়েছি ঘরের থেকে। তো এখন একটু আজকে ভাবি নাই কোন দিক দিয়ে ঘোরাঘুরি করুন, চলো আগে দিক দিয়ে বাজার দিয়ে দেখি তারপরে। আর আজকে হলো ডে 4। তো চলো, এটা হলো 2 নম্বর গেট, রেলওয়ে গেট। সূর্য উদয় অলরেডি হয়ে গেছে, এখন অনেক সুন্দর লাগতেছে না? আর ওইখানে কোনো একটা কাজ করতে আছে, মানে কিছু কাজ করতে আছে, হয়তো রিপেয়ারিংয়ের কাজ বা কিছু একটা কাজ। হয়তো ইঞ্জিনটা অন্যরকম, তো মানে মেশিনারি ইঞ্জিনই মনে হইতেছে। আর এখানে দেখো হোটেলে ঢুকছে। আর আজকের তারিখ হইল সেপ্টেম্বরের 1 তারিখ 2025, মানে 1/9/2025। তো আজকে হইল আমার ডে 4, 4 নম্বর দিন। তো আজকে ভাবি না এখনও কোনটা রোড নেব আমি। তো চলো একবার বাজারে যাই, বাজারে যাওয়ার পরে একদিক দিয়ে একদিকে হাট দিয়ে চলো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে ডে 4, আরও 26 দিন বাকি থাকবো আমার। যারা যারা প্রথম ভিডিও দেখতেছ তাদেরকে বলে দিই, আমার একটা 30 দিনের চ্যালেঞ্জ স্টার্ট হয়েছে। মানে চ্যালেঞ্জটা হলো এরকম যে আমার সকালবেলা উঠা 1 ঘন্টা হাঁটতে লাগবো বা 10,000 স্টেপ আমি হাঁটতে লাগবো, এটাই আমার চ্যালেঞ্জ। তো 10,000 স্টেপ হইতে গেলে অনেক সময় লেগে যায়, 1-1.5 ঘন্টার উপরে হয়ে যায়, 1 ঘন্টা 40 মিনিট হয়ে যায়। তো আমি ভাবছি 1 ঘন্টায় আমি হাঁটুম, তার মাঝখানে যতটুকু স্টেপ হয়ে যাব, অসুবিধা নেই। তো ওইটাই এখন আমার চ্যালেঞ্জ চলতেছে। আর আজকে হলো আজকে এলো ডে নাম্বার 4, 30 দিনের চ্যালেঞ্জ এটা। আজকে হলো 4 নম্বর দিন, আর 26 দিন বাকি থাকবে। তো যারা যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমি ভিডিওতে মাঝখানে রাস্তায় কিছু মানে দেখানোর ওরকম হইলে আমি দেখাই দিব। তো ভিডিওতে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিও। আর আমি এখন বর্তমান কালীবাড়ি দুর্গাবাড়ির সামনে এসে পড়ছি, মানে আমাদের গোবিন্দ মন্দির যেটা। আর এই যেটা ইম্পর্টেন্ট সেটা দেখাইলাম, এই দেখা যাও, এদিকেও শুকনা, এদিকেও শুকনা, এইখানে দেখা যাও। দেখছো কিছু প্রবলেম আছে এখানে, কোনো জায়গায় লিকেজ আছে, যেটা এখন অবধি ঠিক হয়নি। চলো, আর এখন সময় হলো 5টা 52। এখন অবধি আমি 1655 স্টেপ পার হয়ে গেছি। আর আমি 5টা 30-এ বাইরে ছিলাম ঘরের থেকে, এখন তাহলে 22 মিনিট হয়ে গেছে, আরও আমার 38 মিনিট বাকি আছে হাঁটা। তো চলো শুরু, এইভাবে হাঁটতে থাকি। আর এখন সময় 6টা 5, আর আমি এখন অবধি 2928 স্টেপ পার হয়ে গেছি। আর এখন আমি আইসা উঠছি সিধাসিধি এই পানির ট্যাঙ্কির সামনে। এই পানির ট্যাঙ্কির ওই পাশ দিয়ে আমি ওই রাইট সাইড দিয়ে যাবো, মানে বিএসএনএল অফিসে ওই দিক দিয়ে যাবো। থাকো ভিডিওতে, শেষ অবধি দেখতে থাকো। আর ওই হইল এসএসবি ক্যাম্প, এখানে রাসমেলা হয়।
ওইখানে এখনো অনেক মানুষ দৌড়াইতেছে, অনেক মানুষ যোগা করতেছে। চল একটা ঘোরা দিয়ে আসি। ভাই কি ভিউ রে, দেখো না ভিউ ক্লিয়ার, আমার মোবাইল আসছে না, দেখছ ভাই? নেক্সট লেভেল ভিউ, নেক্সট লেভেল, অসম ভিউ ভাই। এখান থেকে তো আরো মজা লাগতেছে, দেখছো না? এই যে পাহাড় বুঝা যাইতেছে তো, এই যে দিক দিয়ে পাহাড়, এই যে পাহাড়। এটা হইলো আমাদের শিমলাগুড়ি রাস্তা। হ্যাঁ, মানে শিমলাগুড়ির থেকে তুমি ওই পাশ দিয়ে আসলা, এইখানে এইটা বরপেটা রোডে ঢুকলা। বরপেটা ঢুকার পরে এইখানে দেখো না, দেখো পাহাড় দেখছো, ভুটানের পাহাড়টা। এই দেখো, আমি একটু জুম করে দিয়ে দেখো কত সুন্দর লাগতেছে, দেখছো কত বড় দেখা যাইতেছে। এই যে এইটাই পাহাড়, দেখো এই যে পাহাড়। ভাই কি ভিউ রে, নেক্সট লেভেল। আমি তো মাঝখানে যেতে পারতেছি না, গাড়ি আসতেছে, মাঝখান থেকে আরও সুন্দর লাগতেছে ভাই। আর ওয়েদার যদি ক্লিয়ার থাকে, মানে আকাশ যদি ক্লিয়ার থাকে, তাহলে তো নেক্সট লেভেল। আকাশ যদি মানে মেঘ না থাকে আকাশে, অনেক সুন্দর লাগবে, অনেক। দেখছো অ্যাকশন ক্যামেরাতে আমার আসবো না ওইরকম ভাবে জুম, তার জন্য আমি মোবাইল দিয়ে দেখে দিলাম এখন। অনেক মানুষ আছে ওইখানে, কেউ হাঁটাহাঁটি করতেছে, কেউ ওই যে প্রাণায়াম করতেছে, কেউ ফুটবল খেলতেছে, কেউ দৌড়াইতেছে, কেউ এক্সারসাইজ করতেছে। আর ওইখানে ওই দাদাটা আমি চিনি। হ্যাঁ, ও সমিত দা, কি খবর? ক্রিকেট খেলতেছেন? তুমি ব্লগে এসে যাওয়া, দেখে দাও, দেখে দাও, দেখাবো না? এই দেখো, এই তোমার বাবা আসছে, দেখছো? তুমি আগে দেখাও, দেখা দাও। লজ্জা পাইছে ভাই। ভাই আঙ্কেলটা এক্সারসাইজ করতেছে এখানে, ওই দাদা দুজনে এক্সারসাইজ করতেছে। আর এখন সময় হলো 6:21, আর আমার এখন অব্দি 4236 স্টেপ হয়ে গেছে গা। আর 6:21 হয়ে গেছে, আর মোটামুটি 10 মিনিট আছে আমার। তো আমি এখন বাড়ির দিকে যাব, চলো। আর ভাই সত্যি বলতেছি, ওই ভুটানের পাহাড় যেটা দেখা যাইতেছে না, একদম অসাধারণ ভাই। আমি চেষ্টা করুন ব্রিজের উপর দিয়ে যাওয়ার, আর দেখানো। চলো দেখি, ব্রিজের উপর দিয়ে গেলে যদি দেখা যায় তাহলে আমি দেখাবো। এইটা হলো বরপেটা রোড মুড়িবাজার রাস্তা, আর এটা হলো আমাদের বরপেটা রোড থানা। এই হলো এটা আমাদের বরপেটা রোড থানা, আর এটা হলো বরপেটা রোড বিশাল মেগামার্ট শপিং কমপ্লেক্স, বিশাল মেগামার্ট। আর আমি এখন, আর এটা গেল কালীবাড়ি দুর্গাবাড়ির রাস্তা। আমি এখন সিধা মানে নিচ দিয়ে যাবো না, আমি ব্রিজ দিয়ে যাবো, চলো। আর এখন সময় কটা হবে? আর এখন সময় 6:29, আর এখন অবধি আমার 5180 স্টেপ হয়েছে। এখন আমি ব্রিজের উপরে যাব। ভাই আকাশটা ক্লিয়ার, যদি আর একটু ক্লিয়ার হইতো, মানে মেঘ যদি না থাকতো, অসাধারণ লাগতো। মানে বুঝাইতে পারলাম না, এরকম একটা ভিডিও বানাইছি, আইসা যদি না দেখো বুঝাইতে পারলাম না, অনেক সুন্দর লাগে, অনেক। আর এখন আমি ব্রিজের উপরে উঠুম, আর এখানে লেখা আছে দেখো, ড্রাইভ স্লো, লাহে চালাও।
আর এখানে লেখা আছে 30। আর এটা ওই পাশেরটা হলো মোহনলাল চৌধুরী স্মৃতি উদ্যান, বরপাড়া রোডের পার্ক। এটা বরপাড়া রোড পৌরসভা। আর এখান থেকে দেখো একদম এইখান থেকে পাহাড়, বুঝছো? এই পাহাড়, খালি পাহাড় একদম ওই রকম হইয়া এইরকম ভুটানের পাহাড় যেটাকে বলে আর কি। অনেক সুন্দর একটা ভিউ দেখা যাইতেছে, মানে ক্যামেরায় তো অতটুকু বোঝা যাইতেছে না, কিন্তু মানে নিজের লাইভে আইসা যদি দেখো মজা পাইবা, মজা। আর একটু যদি কুয়াশা আর একটু কম হইতো, মানে ওই পাহাড়ের মধ্যে কুয়াশা আছে, মানে এই সাইডে কুয়াশা পড়তেছে, ওই দেখো এই পাশে কুয়াশা পড়তেছে, কুয়াশা আছে, ওইদিকে কুয়াশা আছে, উপরে মেঘ আছে। মেঘটা এগুলো যদি ক্লিয়ার থাকতো, একদম ক্লিয়ার ভিউ যারা করে। আমি দেখছি ক্লিয়ার ভিউ এই দুপুর দিকে একদিন, তখন আমার হাতে মোবাইল আসলো, না হলে ভিডিও বানাইতাম। আর ভিডিও মোবাইল দিয়ে বানাইলে অত ক্লিয়ার আসে না, যেটা মানে চোখ দিয়ে দেখা যায়। তোমরা আইসা যতটুকু চোখ দিয়ে দেখতে পারবা অতটুকু মানে ক্লিয়ার মোবাইলে বা ভিডিওতে মানে হয় না, ক্লিয়ার হয় না ওইরকম মোবাইল ক্যামেরায়। কিন্তু মানে নিজের চোখে যেটা মানে একদম সুন্দর ভিউ একটা দেখা যায়, অসাধারণ ভাই, অনেক ক্লিয়ার, অনেক ক্লিয়ার। আর একটু ক্লিয়ার হইলে আরো ভালো হইতো, পরিষ্কার ভুটানের পাহাড়। এরকম লাগতে হয় যে একটু আগে যে ওইটা পাহাড়, কিন্তু না, এখান থেকে আর দূর আছে 10-15 কিলোমিটার হবে, 15 কিলোমিটার তো খুবই মনে হয়। এখান থেকে মানাস যেতে লাগবো, মানাসের পাহাড় সেটা, মানাস ভুটানের পাহাড়। তো যাই হোক, এখন অবধি আমার 6060 স্টেপ হয়ে গেছে। আর 6:43 বাজে, 6:43 বাজে। আর 6084টা স্টেপ হয়েছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিই আজকে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাও। ভিডিওটা একটা লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধু বান্ধবের সাথে। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। তো ডে 4 কমপ্লিট। 1 ঘন্টা হাঁটা হয়ে গেছে আমার। 5:30টার দিকে বেরিয়েছিলাম, 6:43 বাজে এখন। তো 5:30টার থেকে 6:30 অবধি 1 ঘন্টা হয়ে গেল, 1 ঘন্টা 13 মিনিট হলো। আর বাড়ি যাইতে মোটামুটি আরও 8-10 মিনিট লাগবে। তো আজকে ভিডিওটা এই অবধি, বাই বাই। ডে 4 কমপ্লিট।